আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি এবং স্বাভাবিক কবে হবে এটি বলা খুবই মুশকিল। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, কিন্তু তারা ভেতরে ভেতরে টের পাচ্ছে যে পরিস্থিতি মোটেও স্বাভাবিক হয়নি। খেয়াল করেন, এখনো পর্যন্ত কারফিউ আছে, কারফিউ শিথিল হচ্ছে, মানে কারফিউ কিন্তু তুলে নেওয়া হয়নি। ইন্টারনেট যাচ্ছে আসছে, নিয়ন্ত্রণ। মোবাইলে কবে ইন্টারনেট গ্রাহকরা পাবে তারও কোনো ঠিক নেই। এর মধ্য দিয়ে কয়েকটি ঘটনা ঘটছে দর্শক। কেন এই পরিস্থিতি এবং এই কারফিউ, এই ইন্টারনেট বিচ্ছিন্ন রাখা, এর একটা মাজেদা আছে। আমি সেই খবর আপনাদেরকে বলছি। তার আগে আপনাদেরকে অনুরোধ করব, টেকনিক্যাল নানা প্রবলেম ঘটানো হচ্ছে, যার কারণে অনেকেই ভিডিও দেখতে পাচ্ছেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, দ্রুত সাবস্ক্রাইব বাটনে ওই কালো লেখা বা লাল লেখাতে টাচ করে অল বাটনে চাপ দিন, তাহলে আশা করি দেখতে পাবেন। যাক, এখন আসি। কথাগুলো বলছি এই কারণে, ঢাকায় কারফিউ 11 ঘন্টা শিথিল থাকবে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় রোববার, সোমবার ও মঙ্গলবার কারফিউ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই 3 দিন অবশ্য কারফিউ শিথিলের সময় আরো 2 ঘন্টা করে বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এসব এলাকায় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 11 ঘন্টা কারফিউ শিথিল থাকবে। তার মানে সন্ধ্যা 6টার পর থেকে আবার কারফিউর মধ্যে চলে যাবে। রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় শনিবার রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, যেহেতু পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো দিকে যাচ্ছে, সেই জন্য আমরা আমাদের যে সান্ধ্য আইন, যাকে কারফিউ বলা হচ্ছে, সেটি আরেকটু শিথিল করতে চাচ্ছি। যাই হোক, আসলে এটি হচ্ছে পরিস্থিতিটাকে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। কারফিউটা অব্যাহত রাখছে একটা ভীতি তৈরি করার জন্য, আর ইন্টারনেটের মধ্য দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হচ্ছে। এখন সরকারের লক্ষ্যটা কি? কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে একটা ভয়ের একটা পরিস্থিতি তৈরি করে রাখা, যাতে ছাত্র জনতা আর সংগঠিত হতে না পারে। কেননা ছাত্রদেরকে কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছে না। সেই ম্যানেজ করার জন্য হাসপাতাল থেকে ডিবি অফিসে নেওয়া হয়েছে, সেখানে 3 জনকে নেওয়া হয়েছে, আরো 2 জনকে সেখানে হাজির করা হয়েছে। অর্থাৎ তাদেরকে একটা চাপ দিয়ে, আমি জানি না তাদেরকে প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হবে কিনা, বা তাদের কাছ থেকে কোনো স্টেটমেন্ট লেখানো হবে কিনা, এরকম প্রক্রিয়া চলছে। তো তার মানে হচ্ছে বিষয়টি এখন কিন্তু কোটা আন্দোলনে নেই। সরকার বলার চেষ্টা করছে কোটার দাবি তো পূরণ হয়ে গেছে, তাহলে কেন আর আন্দোলন? আন্দোলন কিন্তু এখন কোটা না। কোটার থেকে ভয়ঙ্কর ঘটনা হচ্ছে মানুষ হত্যা। এই যে শত শত মানুষ মারা গেল, হতাহত, এদের দায় কে নেবে? এই হত্যার জন্য দায়ী কে, কারা? এটির এখন ছাত্ররা, জনতা, রাজনৈতিক দল সবাই এটার জবাব চায়। এটার দায় সরকারকে অবশ্যই নিতে হবে, কেননা তার সমস্ত শক্তি দিয়ে নির্বিচারে গুলি করা হয়েছে। যতজনকে নিহত পাওয়া যাচ্ছে, অধিকাংশই হচ্ছে গুলিবিদ্ধ। তার মানে গুলি চালানো হয়েছে, অনেকের কোনো খোঁজ নেই। এর বিচার কি হবে না? এর বিচার কিভাবে হবে? বিচারের কোনো কি লক্ষণ আছে? লক্ষণ নেই। আবু সাইদ, যাকে সামনে থেকে গুলি করা হলো, সেই এফআইআর পর্যন্ত সে যে গুলিতে নিহত হয়েছে সেটি উল্লেখ নেই। তার মানে এই সরকারের আমলে যে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়ে গেল, একটা ম্যাসিভ, তার বিচার সরকার নিজে নিজে করবে না, একটা পরিষ্কার। কিন্তু তাহলে কারা করবে? কারা দাবি জানাবে? তারাই দাবি জানাবে যারা দাবি বাস্তবায়নের জন্য বা হত্যার বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, রাস্তায় নেমে আবারও হত্যার শিকার হয়েছে তারা। অর্থাৎ ছাত্র জনতার এই যে দাবি, এই দাবিটাই সামনে চলতে থাকবে। এই কারণে রাজনৈতিক দলগুলো এক দফার আন্দোলন, অর্থাৎ সরকার পতনের আন্দোলন, এবং ছাত্ররাও পরিষ্কারভাবে বলেছে যারা যারা যুক্ত তাদের বিচার করতে হবে, মন্ত্রী হোক, সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা যারাই হোক না কেন।
অর্থাৎ সামনে যেই আন্দোলনটা সেটি কোটার থেকেও বৃহত্তর পরিসরে ছাত্র জনতার আন্দোলনে রূপ নিচ্ছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক হবে এটি আশা করাটা আপাতত এখন পর্যন্ত বেশ কঠিন। ঘটনা অনেক দূর যাবে। সরকার কারফিউ, দমন পীড়ন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সেটি কখন কিভাবে সফল হবে আল্লাহই মালুম। কেননা এটা শুধু আওয়ামী লীগ বিএনপি বা বিএনপি জামাতের বিষয় না, এটা এত বেশি স্প্রেড করেছে। এই পরিস্থিতিটা কিভাবে সামাল দিয়ে শুধু নিয়ন্ত্রণ করে, দমন করে এটি সম্ভব হবে, এটা মনে করা যথেষ্ট কষ্টকর। আমার যতটুকু অভিজ্ঞতা, রাজনৈতিক অভিজ্ঞতা বা দেশের পরিস্থিতি নিয়ে যা পর্যালোচনা করেছি দেশে বিদেশে, তাতে এতটা সহজ না। এটি একটা অসম্ভব কাণ্ডে সরকার ইতিমধ্যে গলা বাড়িয়ে দিয়েছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ।